आज 19 ডিসেম্বর आज থেকেই রূপুর স্কুলের ছুটি পড়লো। তা এই যে আজকে সকালে স্কুল করিয়ে নিয়ে দুপুরবেলা করে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি তা সেটা একটু পরে ধীরে ধীরে জানতে পারবে। তা এখন তো ট্রেনে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি শিয়ালদা। তা আমি যেহেতু কাটোয়া থাকি, কাটোয়া থেকে শিয়ালদা লোকাল যেটা সেটাই উঠেছি। আর এই যে কাটোয়া স্টেশন ছেড়ে দিল, এরপরে বেশ অনেকক্ষণের একটা জার্নি, তারপরে আমরা শিয়ালদায় পৌঁছাবো। তা তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে ভিডিওটা। আর এই যে ট্রেনে চাপা মানি তো টুকটুক করে মুখ চলা শুরু। তা প্রথমে পাঁপড় ভাজা খাওয়া হলো, তারপর আমি বাড়ি থেকে লেবু এনেছিলাম। আর শীতের দুপুরে না লেবুটা খেতে বেশ ভালো লাগে। তা আমরা তো লাঞ্চ করেই এসেছি, ভাত খাওয়ার পর শীতকালে গায়ে রোদ লাগে, লেবু খেতে খুব ভালো লাগে। তা লেবু খেতে খেতে আরও এটা ওটা খেতে খেতে চলে এলাম আমাদের নেক্সট স্টেশনে। নেক্সট স্টেশন মানে আমরা যেখানে যাবো আর কি, সেখানে চলে এসেছি। মাঝে অনেক স্টেশন পেরিয়েছি, কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি, কারণ বুঝতেই পারছো যে রাত হয়ে গেছে, রাতে ভিডিও করার মতন কিছু নেই। আর ট্রেনে যে পরিমাণে ভিড় ছিল, ভিডিও করার মতন অবস্থাতেই ছিলাম না। তা আমরা নামবো এবার শিয়ালদাতে। আমরা শিয়ালদা পৌঁছে গেলাম। তা শিয়ালদার পরও আমাদের আরও খানিকটা জার্নি বাকি রয়েছে। আমরা সেখান থেকে মানে এখান থেকে এবার সেই স্টেশনে যাওয়ার জন্য ট্রেন ধরবো। তা আগে তো এখানে নামি, আর ঠান্ডাটা এখনও পর্যন্ত বুঝতে পারছি না, কারণ ভিড়ভাড়টাও ছিল। আর জানি না কতটা কি ঠান্ডা পারবো। লাগেজ তো বেশ ভালোই হয়েছে। তা আমাদের কাটোয়ার ওই সাইডে তো ভালোই ঠান্ডা আছে আর কি। তা এই যে শিয়ালদাতে নেমে দাঁড়িয়ে আছি পরের স্টেশনে যাওয়ার জন্য ট্রেন ধরবো বলে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে কি বড় বড় ফ্যান আমি জীবনে প্রথম দেখলাম, এত বড় বড় ফ্যান আর কি। তা চলো, এরপরে স্টেশন হচ্ছে আমাদের ক্যানিং। তা ক্যানিং লোকাল আসবে, আমরা সেই জন্য এখানে ওয়েট করছি। আমরা নেমে পড়েছি ক্যানিংয়ে, ক্যানিং স্টেশনে। বুঝতেই পেরেছো নিশ্চয়ই কোথায় যাবো। তাও হোটেলে যাই, তারপর বুঝতেই পেরেছো হয়তো কোথায় যাবো বলার কোনো অবকাশ নেই। আর গেস করো, যদি না বুঝতে পারো তারপর তো আমি বলবোই আর কি। তা চলো এখন হোটেলে যাই। কত করে গো? 4-10 টাকা। বাবা, আমাদের ওখানে 5-10 টাকা। এই যে স্টেশন থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিই, কারণ এখানে দেখলাম ফুচকা বসেছে। আর ভাবলাম যে ক্যানিংয়ের ফুচকাটা কেমন হয় একটু খেয়ে দেখি আর কি। তা ভালোই হয়েছে, কিন্তু এখানে না 10 টাকায় 4টে ফুচকা দিচ্ছে, আমাদের কিন্তু 10 টাকায় 5টা ফুচকা দেয়। তা মোটামুটি ফুচকাটা ভালোই ছিল। কি মাছ গো, সত্যি মাছই নিও না এগুলো। মাছ আমি কিনবো না, আমি দেখতে এলাম। এগুলো কি ট্যাংরা? এটা তো মনে হয় রুই। হ্যাঁ, আচ্ছা। এই যে স্টেশনে নেমে ফুচকা খেলাম, ওরা সবাই চা খেলো, আর মাছও দেখা হলো। এবার খাবার নেবো, রুটি তড়কা, সেই জন্য লাইনও দিয়েছি। আর হোটেল থেকে আমাদের রিসিভ করতে এসেছে। তা ওই দাদাই বললো যে এই হোটেল থেকে রুটি তড়কাটা নিতে, যেটা তরকারিটা খুবই ভালো করে। তা দেখলাম সত্যি তাই, তরকাটা বেশ ভালো হয়েছে। আমরা এক তরকা নিয়েছিলাম, তা খুব ভালো লাগলো আর কি খেয়ে। তো চলো এই প্যাক করে নিয়ে আমরা এবার হোটেলে যাব। আর হোটেলে এসেই ভাবলাম যে তোমাদের আগে হোটেল টুরটা দিয়ে দিই, কারণ আমরা এবার রুমে ঢুকবো, ঘর তো অগোছালো হয়ে যাবে। তা এই যে আমরা রয়েছি করুণাময়ী হোটেলে, গেস্ট হাউস। তা এই যে রিসেপশনে একটা সাইডে এখানে কমন টয়লেট রয়েছে, আর দোতলার ওপরে এই 4খানা রুম। তা আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি এসেছে, তারা রয়েছে সামনে ওই রুমটা, আর আমরা এই দিকের একটা রুমে। তা আমি রুম টুর দেবো বলে রূপুর বাবা বাইরের রিসেপশনটা এসে বসলো। আর এই যে আমাদের রুমটা। চলো এবার রুমটার ভেতরে গিয়ে তোমাদের রুম টুরটা দিই, কারণ এখন ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাই ভাবলাম যে দিয়ে দেবো। এরপর ফ্রেশ ট্রেশ হবো, নোংরা হয়ে যাবে। তা
চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে তোমাদের দেখতে। চলো হোটেলটা তোমাদের একটু ট্যুর করিয়ে দিই। এই যে ঢুকেই একটা বেড, র্যাক দিয়ে দিয়েছে, আর এই সাইডে একটা টিভি, আর ওটা ওয়াশরুম, এটা ওয়াশরুম, এটা বেসিন এরিয়া। আর এই যে এসিও আছে, কিন্তু এখন তো আমাদের এসি লাগবে না। এখানে টি টেবিল দিয়েছে, যার উপরে আমাদের খাবার দাবারগুলো রাখা আছে, খাবারগুলো কেনা হলো। আর এখানে এই যে একটা বেশ বড় সড়ো ওয়ার্ড্রপ, তা ওয়ার্ড্রপে আমরা সব ভরে দিয়েছি। আমরা যে লাগেজগুলো নিয়ে এলাম, ভালো, খুব সুন্দর। চলো ওয়াশরুমটা দেখাই তোমাদের। ফ্যানও রয়েছে, রূপু বাইরে বসে আছে। গেট বন্ধ করে দিলাম, দরজাটা। চলো, এই যে বেসিন এরিয়া, এটা লাইটটা কোথায়, লাইটটা বুঝতে পারছি না কোনটা, যাই হোক ফ্ল্যাশ লাইটে। এই যে একটা আয়না, খুব সুন্দর। উপরে একটা লাইট রয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না লাইটের সুইচ কোনটা। আর নিচে একটা ওয়ার্ড্রপ, যেটা এখন আমাদের কোনো কাজে লাগবে না, এটা খুব কাজে লাগবে। এই যে বেসিন, এখানে হ্যান্ড ওয়াশও দিয়ে দিয়েছে। আর এখানে বাথরুমের সুইচ, গিজারের সুইচ সব রয়েছে, গিজার অন করে দিয়েছি। আর এই যে ওয়াশরুম, ছোট্ট কিন্তু সব কিছুই ভালো অর্গানাইজ করা। যে গিজারে চলছে, এক্সস্ট, ওখানে একটা এক্সস্টের সুইচ, ওটা কোমোড, বালতি, মগ সবই রয়েছে। এই ছোট্টর মধ্যে খুব সুন্দর রুমটা, আমাদের তো খুব পছন্দ হয়েছে। তবে এই একটুখানি টাইমই আর কি থাকবে, একটা রাত আর কি থাকবো, তারপরে আমরা কালকে সকালে বেরিয়ে যাব আবার এখান থেকে। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের দেখতে, তা তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে। এবার আমরা একটু ফ্রেশ হব, তারপরে তো খাবার দেখলেই যে কিনে এনেছি খাবারটা খাবো। তাহলেই আজকে রাতটা ঘুমোলেই কালকে সকালে আবার একটা নতুন জার্নি শুরু হবে। তা সেটা তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো সবটাই। আর বুঝতেই পেরেছো ক্যানিং অবধি যখন এসে পৌঁছেছি, তাহলে কোথায় যেতে পারি, যাচ্ছি সুন্দরবন। তা সুন্দরবনের সমস্ত কাল থেকে শুরু হবে। যেহেতু আমরা কাটোয়ায় থাকি, কাটোয়া থেকে এতটা সকালবেলাতে এসে অ্যাটেন্ড করা হবে না, ওই জন্য আমাদের রাতটা ক্যানিংয়ে এসে স্টে করতে হলো। তা আমরা যেটা রয়েছি করুণাময়ী হোটেলের বাইরেটা তোমাদের কাল সকালে দেখাবো, কারণ এখন তো অন্ধকার। আর এই যে সেই কোন দুপুরবেলায় বেরিয়েছি যেন 3টের সময়, খুবই টায়ার্ড হয়ে গেছি। এবার ফ্রেশ হয়ে খাবার দাবার খাবো, লম্বা একটা ঘুম, ব্যাস। কাল সকাল থেকে আবার নতুন শুরু হবে, তোমরা নতুন আরও ভিডিও পাবে। তা আশা করি ভালো লাগবে দেখতে তোমাদের। তোমরা দেখো ভিডিওগুলো কন্টিনিউ, পরপর এখন আসবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো, বা তোমাদের কেমন দেখতে লাগছে। টাটা, এখন গুড নাইট বলে দিই। টাটা, গুড নাইট। আবার কাল সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে।